তাহলে শেষ আমল যদি আপনারা টিভি হয়, কবরে গে যাইলেও কিন্তু আপনারা ভালো কইরা টিভি হয়ে দেখাইব, ঠিক না বেঠি? টিভির মধ্যে গেলে খালি যদি ভালো হয় এটা নয়, টিভি এমন একটা জিনিস রে বন্ধুরা আমার, এই জিনিসগুলা মানুষের বেশি খারাপের দিকে আকৃষ্ট করে, ঠিক না বেঠি? টিভি দেখে ভালো হয়েছে কই বেটাও? হ্যাঁ, ভালো হয়েছে কোন নজির আছে যে আগে আমি খারাপ কাম করতাম, টিভি দেখে ভালো হয়ে গেছি, এরকম সুযোগ আছে? না না না, কিন্তু জান্নাতের বাগানের ভিতরে সারা বসে গেছে এমন অফাগলা আছে, জীবনে খারাপ খারাপ কাজ করেছে, কিন্তু ওয়াজের মাহফিলে জান্নাতের বাগানে আলেমদের জবান থেকে একটা কথা যখন তার হৃদয়ের ভিতরে ঢুকে গেছে, এই কথার কারণে ভালো হয়েছে এমন নজিরা পৃথিবীতে আছে না নাই? হতে পারে কি পারে না? এক সেকেন্ডও সময় লাগে না মরা মানুষ জিন্দা করার জন্য। ঈসা নবী কয় ঠিক আছে, তাইলে আমার মেয়েটারে জিন্দা করে দেন, আমি দেখি আমার মেয়েটা কবরে ভালো আছে না খারাপ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হলো এমন জিনিস, কবরে যাওয়ার পরও সন্তান বলে না সন্তান কবরে ভালো আছে না খারাপ আছে। মেয়েটার বেদনায় মা কান্নাকাটি করে, কবরের পাশে বসে বসে কান্নাকাটি করে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবার কবরের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল মুবারক এই কবরে দেখে নজর যখন করে দিয়েছে, মহিলা তাকায় দেখে এই কবরটা আস্তে আস্তে এমনি ভাবে নাড়াচাড়া আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়াচাড়া যখন শুরু করে দিছে, আমরা হইলে তো দৌড় দিলাম, হইলে ঠিক না বেঠি? কেউ আওয়াজ করে কোন না, ঠিক না বেঠি? আরে একটা মানুষ মারা গেলে রাস্তার পাশে কবর দিলেও করে দে কারেন্টের বাতিটা লাগায় রাখিস, বুঝাবা মুরে তা আসার সময় না জানি এলে কবরে থেকে লাভ দিয়া ধরে, ঠিক না বেঠি? এ ধারণা করে, এটা বই করে ঠিক আছে, কিন্তু আমি যে কবরে শুন লাগবো এই বই কিন্তু আমরার ভিতরে আসেনি, আছে? নিজের তরকারির মধ্যে দেখবেন লবণ হইছে না, আরেকবার তরকারির মধ্যে লবণ দেওয়ার লাগে আমরা কিন্তু আগায় যাই, ঠিক না বেঠি? আরে আরেকজনের কবর দিছে, এই কবরে এত বই করি, আমি যে কবরে শুইলে ৯৯টা সাপ যে আমার কবর আইতে পারে, আমার কিন্তু চিন্তা ভাবনা আছে? আওয়াজ করে কোন আছে? সত্যিকার অর্থে যদি চিন্তা ভাবনা থাকতো, ওয়াজ মাহফিলের আওয়াজ যাদের কানে যায়, বাড়িতে বসে থাকার সুযোগ। হ্যাঁ, যে মানুষগুলো একবার মারা যাওয়ার পরে কবরের থেকে একবার যদি দুনিয়াতে আইতে পারতো, এক বেড়ই বাইরে সারা দেশের মানুষ শেষ করে লাইলি, ঠিক না বেঠি? কিরে কি করো, যে অবস্থা কবরে দিকে আসছে। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম এবার সুন্দর করে কবরের দিকে শাহাদাত আঙ্গুল মুবারক কবরের দিকে ইশারা করলেন। এই মহিলা তাকায় দেখে এই কবরের মধ্যে কবরটা এমনি ভাবে কাঁপাকাঁপি শুরু করছে, কম্পন শুরু হয়ে গেছে। মহিলা এবার ডাক দিয়ে গো আল্লাহর নবী ঈসা, এই কবরটা এমনি ভাবে কাঁপাকাঁপি শুরু করলো কেন, কম্পন আরম্ভ হয়ে গেছে কেন, জানতে চাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা কম্পনের কারণ হইল তুমি অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে তোমার মেয়ের সাথে তুমি মায়ের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মা ডাক দিয়ে বলে, হুজুর ঠিক আছে নি? কথা ঠিক, তোমার মেয়েটারে জীবিত হবে কিছুক্ষণের ভিতরে, তুমি মায়ের সাথে সন্তানটা সাক্ষাৎ হয়ে যাবে। মা বড় খুশি নয়, খুশি ভাবে বসে দাঁড়ায় রইলেন। ঈসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে কয়, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমারে দিলাম, কবর থেকে তুমি জিন্দা হয়ে যাও। এই কথা বলতে দেরি হয়ে যায়, ওই মহিলাটা কবর থেকে জিন্দা হইতে একটা সেকেন্ডও দেরি লাগে না। আল্লাহু আকবার বলে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ আয়া রাসূলুল্লাহ। বিরিয়ানি খাওয়াইলে আমাকে কেউ? হ্যাঁ, কইলে খাওয়াইলে আমাকে কোন কইলে লুয়ে ঘুরবো, আপনারা খাওয়াই খরচ করুম। কারণ যে শরীরে শক্তি থেকে বুঝাই যে আপনারা খাইছেন না। মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক আছে, কারণ হলো কি জানেন, প্রেমের মানুষ দিতে আছে, এটা ৪-৫টা ওয়াজ করুন যা। আর জঙ্গলে বুদ্ধিতে আছে সারাদিন বইতে কত কনা কিছু না, আলহামদুলিল্লাহ না কুলফল হয় না, ইতান দিলে সারে লাইতে ১,০০০ থাকলেও কোনো ওয়াজ করার বাও। প্রেমের মানুষ হইলে কম হইলেও প্রেম করার বাও আছে। আমরা যদি কোন যে হুজুর ফেডবুক লাগছে তে খাওয়াইলে আমাকে, হ্যাঁ ডেস্কি আইনা পর আগে খাওয়াম ফরাজ করুম,
আর যদি কোন যে না খাওয়ান লাগতো না আমরা আসি, যদি আসে বুঝিন তাইলে আওয়াজ যাতে আর কমতি না হয়, আপনার আর আওয়াজে বক্তার ভিতরে ওয়াজ বাইরে বুঝুরে বলেন সুবহানাল্লাহ। আপনার আওয়াজ শুনলে আসল ওয়াজ, সবাই যে চুপ করে বইতেন, বক্তার বাপের ক্ষমতা নাই, এ মাঠ ওয়াজ করতো, ঠিক না বেঠি? জবানটা গুলো সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, শুনেছি হাদিস দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমার, এই অন্ধকার কবরে যখন দিবে রে থাকিবে নবী গো আমার কবরে, সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিতে দেরি হয়ে যায়, এ কবর থেকে বাজান আমার এ 12 বছরের মেয়েটা জিন্দা হইয়া দাঁড়াইয়া ঈসা নবীর সালাম দিতে একটা সেকেন্ডও দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে মরা মানুষ না, খালি একটা বাঘ যদি ফেন্ডের লিবি তাই কই আসসালামু আলাইকুম ভাই সাহেবরা কেমন আছেন, থাকবেন নি? হ্যাঁ, মাইগুলা যে জহির মিয়া আছে এলেও দিব দূর কাজা মাইগো বা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমরা না চাইলাম গা বাইদ, আমরা আইসি, আমরা কোনো ফুজি বাড়া নাই, আমরা সব লইয়া বেড়া যে ফুজি সাজাইছে এবারে বসে, কারণ জানের মায়া সবারই আছে না নাই? এবার বাঘ তো না, মেয়েটা এবার কবর থেকে সুন্দর করে কবরটা একেবারে দুই পাশ থেকে সরে যাইয়া এই মেয়েটা দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রে দাঁড়াইয়া ডাক দিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম রে এই মেয়েটা কবর থেকে উঠা ডাক দিয়ে সালাম দিতে দেরি করে নাই। মা এবার তাকায়া দেখে 12 বছরের মেয়ের চুল সাদা না কালো? কি 12 বছর যারা বয়স এরা চুল সাদা থাকে না কালো থাকে? কালো থাকে। এটা তো ফুল ফাঁকার বয়স না, ঠিক না? আর 8-10 বছর অনেক সময় ফাঁকে, এটা কিন্তু বয়সের কারণে, এটা তার হরমোনের সমস্যা, ঠিক নাকি? আর নির্দিষ্ট সময় ওই চুলও ফাঁকবো, দাড়িও এ ফাঁক না, দাড়িওয়ালা চুলোলা লোক আজকের মাহফিলি আছে না নাই? এদের আছে তো সামনে মুরব্বীরা কত সুন্দর করে বসে গেছে, দেখছেন কত সুন্দর দাড়ি আল্লাহ দিছে, ফাঁকনা দাড়ি হয়ে গেছে গা। এই সময় কাল সবারই আসবে, আজকে যারা তরতাজা যুবক এরারও একদিন এমন সময় আসবো চুলও ফাঁকবো, দাড়িও, কথা বলেন ঠিক না বেঠি? শরীরের রক্ত আর গরম থাকতো না, নরম হয়ে যাইব। কারণ সাদা এবং কালো দেখলেই বোঝা যাবে এটা সাদা হয়, এটা বয়সে বড় হয়, ঠিক না বেঠি? একবার বিয়া করছে পরে দাদা রেখে, কি গো দাদা নতুন যে যায় আমি ফিরা যাত্রায় কেডা যে কি লাগে কইটা জানি না, রাস্তা দিয়ে হাইটটা গেলে কি কারে কি দাহম এটা তো বাউ হয় না। দাদা এসে দিছে পরে বাউ নাই, পরে কি লাগে পরে লাগবো, আগে ডাইকা লইবে গো কেমনে, যেটা হবো চুল কাঁচা এটা তো লাগবো চাচা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাগবো? যেটা চুল দাড়ি কাঁচা এটা চাচা লাগবো, কারণ বয়স বেশি হয়েছে না। আর যেটা দাড়ি সাদা এটা বয়সে তো লাগবো গিয়া দাদা, কারণ দাদার ওই দাড়ি ফাহে, ঠিক না বেঠি? হ্যাঁ, নাতিন যারা বিয়াতে দাড়ি ফাহে ওই। এবার বন্ধুরা আমার হযরত ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখে
এই মেয়েটার 12 বছর বয়সে মেয়েটার চুলগুলো বাজান আমার একেবারে সাদা সাদা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার মা ডাক দে বলে মা, মহিলার কান্নার আওয়াজটা বেড়ে গেছে, কান্নার কারণে মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা, এখন তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি এখন আমি জানতে চাই। তোমার মেয়েরে তো জিন্দা করে দিলাম আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে তো জিন্দা করে দিলাম। এখন তুমি মা, এখন তুমি কেন কান্দো? এখন উনি ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী আমার মেয়েটা 12 বছর যখন দুনিয়াতে ছিল, মেয়েটার চুলটা আমি সুন্দর করে নিজের হাতে আমি আশ্রয় দিতাম, আমি চিরুনি দিয়ে আশ্রয় দিতাম, তেল মালিশ করে দিতাম, আশ্রয় দিতাম। আমার মেয়ের চুল তো ছিল কালো। এখন যে আপনি তারে কবর থেকে তুললেন, কবর থেকে যে আপনি তারে উঠাইলেন, এখন কয়েকদিনের ব্যবধানে আমি তাকায় দেখি গো আমার মেয়ে চুলটা তো এবার সাদা হয়ে গেছে, আমি কারণটা বুঝি নাই। ও আল্লাহর নবী, আমার মেয়ের চুলটা সাদা কেন আমি জানতে চাই। এবার মা ডাক দিয়ে বলে মারে, তোমার চুলটা সাদা হইল কেন আমি তোমার কাছে জানতে চাই, কবরে তোমার অবস্থান কেমন। এবার মেয়েটা ডাক দিয়ে বলে মা, দুনিয়াতে যখন ছিলাম আমার চুলটা মা কালোই ছিল, কালো অবস্থায় আমারে মা দুনিয়ার জমিনে তুমি রাখলা। যেই মুহূর্তের মধ্যে মালাকুল মাউত আজরাইল এই দুনিয়ার জমিন থেকে আমারে বিদায় করে নিয়েছে, নেওয়ার পরে আমারে মা যখন কবরে রাখছে, কবরের মধ্যে আমার এমন অবস্থা হয়েছে, মরণের যন্ত্রণা, এই যন্ত্রণা আমার সহ্য হয় না গো মা। ও মা, কবরে আমার বড় যন্ত্রণা হয়েছে গো মা। এবার এই কবর থেকে আবার আমাদের ডাক দিয়ে জীবিত করছে। ও মা, জীবিত করার পরে একবার মরণের যন্ত্রণা কেমন আমি জানি, এই মরণের যন্ত্রণা দ্বিতীয়বার আমার আসুক আমি মা সহ্য করতে পারবো না। আমারে যে আল্লাহর নবী জিন্দা করছে, আবার তো আমারে আজরাইলে প্রাণ আমার ভিতর থেকে নিবে, নিয়ে যে আবার আমারে কবরে রাখবে, আবার যে আমার মরণের যন্ত্রণা হবে গো মা। ও মা, আবার মরণের যন্ত্রণার কথা চিন্তা যখন আমার হয়ে যায়, এই চিন্তায় আমার মাথার কালো চুলগুলো একেবারে পিকি সাদা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবনের, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবনের যে আপনি আমরার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি আমরার নির্দুনিয়ার দওয়ান, আপনি আমরার জীবন সাথী, আপনি অন্ধকার খবরের বাতি, আপনি আমরার নির্দুনিয়ার দওয়ান। আল্লাহর নবী গো, আপনি আমরার জীবনের জীবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা এ দুনিয়া ভরে রবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি মোদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার গভীর মনোযোগ,
এবার মেয়েটা ডাক দিয়ে বলে, মা, একবার যে আমি মরণের যন্ত্রণা কত কঠিন একবার আমি জানলাম, এখন যে আমারে আবার জীবিত করা হয়েছে, ও মা, জীবিত করার পরে আবার যে আমারে মারবে, আবার যে আমার মরতে হবে মা, একবারের মরণের যন্ত্রণা কত কঠিন হয়ে গেছে, এই যন্ত্রণা যে মরণের যন্ত্রণা আবার আমার হবে, এ কথা চিন্তা করে, এ কথা যখন আমার মনে হয়ে যায়, মরণের যন্ত্রণার কথা মনে হওয়ার পরে আমার মাথার কালো চুলগুলো সঙ্গে সঙ্গে পেকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মরণের যন্ত্রণা বাজান, যদি আপনি সুন্দরভাবে চলতে না পারেন, আপনার কপালেও মরণের যন্ত্রণা, আমার কপালেও মরণের যন্ত্রণা আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? কেউ উঠাউঠি করবেন না, সুন্দর করে সবাই বসে যান। দেখেন, এবার মরণের যন্ত্রণা আপনার আমার আসবে, এটা থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না, এটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ বলতে নয়, যত প্রাণী আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ বানাইছে, সমস্ত প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, একজন মানুষও মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রেহাই পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? সুযোগ নাই, একজনও পাবে না। ইন্তেকাল করার পরে হাজার হাজার বছর এই কবরে আপনাকে আমাকে থাকতে হবে। হাসরের মাঠে ইসরাফিল ফেরেশতা হাজার বছর পরে আবার সিংহা ফু দিবে। আল্লাহ কি সবাইরে আবার জীবিত করার ক্ষমতা আছে না নাই? কেউ আছে না নাই? বাড়া করুন লাগবো না, ক্ষমতা আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সবকিছুর উপর ক্ষমতাবান খুদা লা ইলাহা। ক্ষমতার আল্লাহ বাড়া করুন লাগে না। আল্লাহর একজন নবী ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ বলছেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিশাল এক জনপদ দিয়ে মরুভূমির এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পরে তাকায়া দেখে এই এলাকার দালান কোঠাগুলো সব ভেঙে একেবারে খানদান হয়ে গেছে, সবগুলো চুরমার হয়ে গেছে, মানুষ এলাকার সব মরে গেছে। উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই এলাকাটা ধ্বংস হয়ে গেছে, আগে এলাকার তো হাজার হাজার মানুষ আছেন, এখন আল্লাহ একটা মানুষও নাই, এই মানুষগুলো আবার হাজার বছর পরে আপনি আল্লাহ বলে আবার তারারে জীবিত করবেন। আল্লাহ, এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব, আমি আপনার কাছে একবার জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বসো বাবা, এটা আপনি আল্লাহর কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী উযাইর, আমি আপনার নবী বানাইলাম, আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহ, আমার বিশ্বাস হয়, তবে পাবলিক রে আমি কি দিয়ে বিশ্বাস করামু যে আল্লাহ মানুষ মারার পরে হাজার বছর পরে আবার মানুষ জিন্দা করবে? আমি তো বিশ্বাস করি, মানুষরে বিশ্বাস করাবো কেমনে? আল্লাহ, আপনি যদি আমার একটু বলে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিকে, যদি বলতে চাই আর তোমারে দেখাইতে চাই যে তোমারে আগে ইন্তেকাল করুন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ এখানে যদি কয় যে এখানে সবগুলো মানুষ, আপনার একটা কারামত দেখানোর লাগে আপনি মরুন লাগবে, আমার মনে হয় না আমরা কেউ রাজি হইয়াম। কেউ রাজি হইয়ামনি? এটা না, খালি যদি 2 ঘন্টা পরে আপনার মৌত আছে, এখন বাজে ধরেন 9টার কাছাকাছি, 10:30 বাজে আপনার এই ওয়াজ প্যান্ডেলের এই কর্নারে আপনার ইন্তেকাল হয়ে যাবে। আমার মনে হয় যে এই দরজা দিয়ে আর কেউ ঢুকতো না, হ্যাঁ পশ্চিমে সাইড লইব। ঠিক না বেঠি? হে যে আছে অবস্থা খুব ডেঞ্জারাস অবস্থা, এদি যাউন যেত না। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো আমার নবী উযাইর, এই জিনিস যদি আপনি জানতে চান, নিজে প্রমাণ পাইতে চান, তাহলে আগে আপনার দ্বারা এটা জানাইতে হবে, বুঝাইতে হবে। এখন কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আজরাইল, উযাইর নবীর হায়াত কিন্তু আর অনেক বড় লম্বা ছিল, এখন তোমারে আমি অর্ডার করলাম, মানুষেরা আমার উযাইর নবী তারারে প্রকাশ করবে। উযাইর আলাইহিস সালামের তখন বয়স ছিল বাজান মাত্র 40 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কত? একটু মনোযোগ দিবেন, ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 40 বছর, কিন্তু 24 বছরের মাথায় বিয়া করছে। 24 বছর প্রথম বর্ষে আল্লাহ একটা ছেলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 24 বছরে বিয়া করলে 40 বছর তখন সময়। ছেলেটার বয়স কত আছে? 16। কত আছে? 40 সাথে 24 বাদ দিলে কত থাকে? 16। ছেলে একটা হয়েছে, ছেলের বয়স 16, এটা একটু মনে রাখেন। ঢুকে যান ভিতরে। এবার উযাইর আলাইহিস সালাম সুন্দর করে উনি একটা গাদা নিলেন, গাদার উপরে সওয়ার হইয়া এই জায়গার মধ্যে সুন্দর করে
গাধাটারে একটা গাছের মধ্যে সুন্দর করে বাইন্দা বেঁধে রেখে উনি সুন্দর করে একটা জায়গার মধ্যে এমনি ভাবে শুয়ে রইলেন। শুয়ে আস্তে আস্তে ঘুমায়া গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে আজরাইল, এই তো সময় উজাইর নবীরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেওয়ার এই তো সময়, আর পরবর্তী সময় পাওয়া যাবে না। আজরাইল কয়, আল্লাহ উজাইর নবীর তো এখনো সময় হয় না। আমার আল্লাহ কয়, আমি চাইলে কোনো সময় লাগে না, আমি চাইলে কোনো সময় লাগে না। আল্লাহ চাইলে সময়ের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের ডুরি কাইটা দিয়া আমি আল্লাহ মানুষের দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বিদায় করে নিতে পারি। আল্লাহু আকবার বলেন। পারে কি পারে না? কারো হায়াত থাকে 70 বছর, মারা যায় 40 বছরে, 30 বছর হায়াত আমার আল্লাহ কেটে দেয়। কোন কারণে? মা বাবার সাথে বেয়াদবি করলে হায়াত বাদান আমার কেটে যাবে। অনর্থক বেশি বেশি কথা যে বলবেন, কথার কারণে আপনার হায়াত কমে যাবে বন্ধুরা আমার। আর যদি নেক নজরে যদি আপনি তাকান মা বাবার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিবে, আপনার হায়াতের ডুরি আমার আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, গভীর মনোযোগ। উজাইর আলাইহিস সালাম শুয়ে রইলেন, ঘুমায় রইলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠাইয়া উজাইর নবীর রূহ মুবারক তার ভিতর থেকে নিয়ে দুনিয়ার জমিন থেকে তার বিদায় করে নিছে। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। এ আমার বন্ধু, এ মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা রে, গভীর মনোযোগ। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। প্রাণটা যখন ভিতর থেকে বাহির করে নিয়েছে, দেহ মুবারক এই জায়গার মধ্যে রয়েছেন, এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ওয়াজটা করেন। আমার আল্লাহ বলেন, অর্থাৎ কাল্লাযী মাররা ক্বরিয়াতা ওয়াহিয়া আলা উরুশিহা। উজাইর আলাইহিস সালাম এই জায়গাতে ভ্রমণ করে যাচ্ছিলেন, এই জায়গাতে ভ্রমণ করে যাচ্ছিলেন। ক্বালা আন্না ইউহি ওয়া এবার উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এই যে মানুষগুলা মারা গেছে, হাজার হাজার মানুষ, আল্লাহ তারারে আপনি কেমনে জিন্দা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, এই মানুষগুলারে 1000 বছর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জিন্দা করব? এই জিন্দা করার জন্য উজাইর নবীর প্রাণ আমি আল্লাহ বাহির করে নিলাম। তার মাধ্যমে আমি আল্লাহ প্রমাণ করব 1000 বছর পরেও যাতে আমি আল্লাহ মানুষের জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, উজাইর আলাইহিস সালাম এবার এমন ভাবে ওনার প্রাণটা বাহির করে নিয়েছে, দেহ মুবারকটা এমন ভাবে শুয়ে রইল। আল্লাহ কয়, উজাইর নবীর দেহটা রুহটা নিষদ কহ, এবার তার গাদার রুহটাও ভিতর থেকে বাহির করে নেয়। আজরাইল আলাইহিস সালাম উজাইর নবীর সাথে তার গাদাটাও সুন্দর করে তার প্রাণটা বাহির করে নিয়েছে। উনি খাবারের জন্য কিছু খেজুর নিছিলেন, খেজুরের প্যাকেটটা ওনার সামনে সুন্দর করে পড়ে রয়েছে। বন্ধুরা আমার, এমন ভাবে গাদাটা জমিনের মধ্যে পড়ে গেছে। এবার গাদাটা আস্তে আস্তে 2-4 দিন পরে পরে গাদার মধ্যে পছন্দ আরম্ভ হয়েছে। গাদার শরীরের সমস্ত এই মাংসগুলো আস্তে আস্তে শরীর থেকে খসে 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 পড়ে যাচ্ছে। পাখিয়ে খাচ্ছে, পশুয়া খাচ্ছে, সিগালে খাচ্ছে, কুকুরে খাচ্ছে, বাঘে খাচ্ছে। এই গাদাটার শরীরের সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে মাংসগুলাকে জমিনের মধ্যে খালি হাড়গুলা পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধু বাবারা রে, আমার আলেম ওলামারা কথা বলে কোন কারণে? বন্ধুরা আমার, আপনারা আমারা যখন কবরে রাখা হবে, এই সুন্দর দেহটা কবরে রাখার পরে 3 দিন পরে বন্ধুরা আমার হাতের নখগুলো আস্তে আস্তে কষে পড়ে যাবে। 3 দিনের পর থেকে চোখগুলো, চোখের মণিগুলো আস্তে আস্তে গলতে শুরু করে যাবে। বন্ধুরা আমার, 6 দিন যাবে, যাওয়ার পর মাথার মগজটা আস্তে আস্তে গলতে শুরু করবে। 40 দিনের ভিতরে আপনার দেহটা ক্ষত বিক্ষত হয়ে মাটির সাথে একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে। বন্ধুরা বাবাজিরা আমার, এ কথা কি তোমার মনে হয় না? তোমার হৃদয়কে এই কথা এখনো নাড়া দেয় না? নাড়া দিলে আজকে জান্নাতের বাগানে তুমি কেমনে ভাবে বাড়িতে বসে থাকলা? এই স্বাদের জিন্দেগি একদিন তোমার নষ্ট হয়ে যাবে। তোমার মাটির ভিতরে শুইতে হবে। জান্নাতের বাগানের ভিতরে বসে যদি তোমার ইন্তেকাল হয়, ফেরেশতারা তোমার আমল নামায় লিখবে এটা জান্নাতের বাগানের ভিতরে মারা গেছে। এই আমলটা যে নিয়ে যাইতে পারবেন
দেখবেন আমার আল্লাহর জান্নাতের মেহমান সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই সাথে দেখো দুনিয়ার জমিনে কত সোনো পাউডার বলেন আপনি, কত দামি দামি আতর পাউডার সেন্ট গুলো ওই শরীরের মধ্যে আপনি মাখেন, কিন্তু যদি আল্লাহর রঙে যদি রঙ্গিত না হতে পারেন, নবী রঙে যদি রঙ্গিত না হতে পারেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষেরা জানায় দেন আমি আল্লাহর রঙে যাতে তারা রঙিন হয়, আমি আল্লাহর রঙে রঙিন হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম কবরে আসার পর তারার জন্য একেবারে জান্নাতের পরশের বিছানা বিছায়া দিব, কবরের মধ্যে কোনো যন্ত্রণা আমি আল্লাহ তারারে দিতাম না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আবার আল্লাহ রঙে রঙ্গিত হন। আল্লাহর রং কি? নবীর রঙে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আপনার মধ্যে থাকলে ওই আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নবীরা ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা, আওয়াজ দেখুন, আল্লাহরে ভালোবাসা হইয়া যায়। মান আরাফানি ফাকাদ আরাফাল্লাহ, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। নবীরে স্মরণ করলে আমি আল্লাহরে স্মরণ করা হয়ে যায়, নবীরে মানলে আমি আল্লাহরে মানা হয়ে যায়, নবীর পরিচয় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করা হয়ে যায়। এ জগতের মানুষের আরে আমার নবীরে মহব্বত করো, নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আর নবীর মাধ্যমে যদি আপনি আল্লাহরে ভালোবাসেন, আমার আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এ পৃথিবীর মানুষেরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহরে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমার নবীরে ভালোবাসো। আমি আল্লাহরে মহব্বত করতে গেলে আমার নবীরে আগে মহব্বত করো। আমার নবীরে যদি তোমরা ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমরা বান্দার সাথে ওয়াদা দিলাম, তুমি যদি আমার হাবিবুল্লাহরে ভালোবাসো, আমি আল্লাহ তুমি বান্দারে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীরে ভালোবাসলে নামাজের দরকার আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? দাড়িটা রাখার দরকার আছে না নাই? এ বন্ধুরা আমার, মনে করেন দুনিয়ার জমিনে অন্য মজলিস, গানের মজলিস সাজাইলে যেমন ভাবে ফাঁকলি হয়, কিন্তু এই ওয়াজগুলা শুননা যদি আপনারা মসজিদের ভিতরে যান, মসজিদে যদি ঢুকে যান নামাজ পড়ার জন্য, যুবকরার ওয়াজ কিন্তু আল্লাহর দরবারে সার্থক। কথা বলেন ঠিক না বেশি? বন্ধুরা বাবাজিরা আমার, এবার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে আজরাইল, এই গাধাটার দেহ দেখো একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, মাংসগুলো শরীর থেকে কুকুরে খাইলো, শিগালে খাইলো, বাঘে খাইলো, টেনে হেসরায় এমন ভাবে শরীরটা কত বিক্ষত করেছে, মাংস বলতে শরীরের মধ্যে নাই, হাড়গুলো, গাধার হাড়গুলো জমিনের মধ্যে এমনি করে পড়ে রয়েছেন। এমনি ভাবে যাইতে 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 হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর এক জায়গার মধ্যে আমার আল্লাহ তার বডিটা শোয়ায় রাখলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? আপনারা যদি আমারও যদি রাইখা দেন এই রাস্তার মধ্যে, মরার পরে 3 দিন থাকবো নি? আওয়াজ করে কোন থাকবো? আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার শরীরটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু উযাইর আলাইহিস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে গাছের নিচে আমার আল্লাহ যে প্রাণটা নিয়ে তারা সময় রাখলেন, বাজান কত বছর? আওয়াজ দেখুন কত বছর? 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয়, গো জিবরাইল তাড়াতাড়ি যাও, রুহুটা তোমার হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাইয়া দিলাম, এই রুহু নিয়া উযাইর নবীর ভিতরে আবার দাও, দেওয়ার পরে উযাইর নবীর আগের মতো আবার জিন্দা বানায়া দাও। আল্লাহু আকবার বলুন।
বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনার ওয়াজটা বাজান আমার বানানে কোনো কথা নয়, আমি বানায় কোনো কথা আপনারে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন মিয়াতা আমিন, আল্লাহ বলেন উযাইর নবীরে আমি আল্লাহ তার ভিতরে রূহ ছাড়া 100 বছরের জায়গার মধ্যে আমি আল্লাহ শোয়ায় রাখলাম। বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, এ যুবক বাবারা, যুবক ভাইরা রে, আমার মুরব্বী বাবারা, আমার 100 বছর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ এই গাছের নিচে শোয়ায় রাখলেন। বডির মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসার শক্তি আমার আল্লাহ তারে মশা মাছিরে দেয় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমারটা থাকবো নি? আওয়াজ করে কোন থাকবো নি? না না, কোনো সুযোগ নাই, থাকবে না। এমন ভাবে শোয়াজ রাখলেন। 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহ আবার আগের মতো করে রূহ দিছে। রূহ দিতে দেরি হইয়া যায়, উযাইর নবী আগের মতো জিন্দা হইতে একটা সেকেন্ডও সময় লাগে না। বলেন আল্লাহু আকবার। দুজাহানের বাদশাহ নিদানের ভরসা, হাই নবীজি কামিলে ওয়ালা, হাই নবীজি কামিলে। দুজাহানের বাদশাহ নিদানের ভরসা, হাই নবীজি কামিলে ওয়ালা, হাই নবীজি কামিলে ওয়ালা। আলিফ হইতে মিমের শুরুতে ওই রূপে করলেন আল্লাহ ভবয় উজালাম। নিশুরুতে বানাইয়া রূপ দেখিলেন বসিয়া, পাঠাইয়াছিলেন আল্লাহ কিনের ডালা। হাই নবীজি কামিলে ওয়ালা, হাই নবীজি কামিলে। দুজাহানের বাদশাহ নিদানের ভরসা, হাই নবীজি কামিলে ওয়ালা, হাই নবীজি কামিলে। কত বছর? আরো জবান করে বলেন কত বছর? একটা জবান বন্ধ রাখবেন না। 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীরে তার ভিতরে রূহ দিতে দেরি হয়েছে। উযাইর আলাইহিস সালাম জীবিত হইয়া এবার শোয়া থেকে ওইটা বসতে একটা সেকেন্ডও দেরি লাগে না। আল্লাহু আকবার বলে।